হ্যালো এভরিওয়ান, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি দুর্দান্ত ছবি এডিটিং অ্যাপস নিয়ে। অ্যাপসটির সাইজ মাত্র 10 MB, কিন্তু এর ফিচারগুলো অসাধারণ। চলুন দেখে নিই অ্যাপসটিতে কী কী ইন্টারেস্টিং ফিচার রয়েছে। লেটস গো গাইস। প্রথমে রয়েছে রিমুভ অবজেক্ট। এটা একটা দারুণ এআই ফিচার, আর এটার মাধ্যমে আপনারা আপনাদের ফটো থেকে অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারবেন। ফটোর কোয়ালিটি কোনো রকম চেঞ্জ হবে না। গাইস, এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ছবির যে অপ্রয়োজনীয় যে অংশগুলো এখান থেকে আমি প্রথমে সিলেক্ট করে দিতেছি। এখন পর্যন্ত অবজেক্ট রিমুভ করার জন্য যত প্রকার অ্যাপস আছে এর মধ্যে এই অ্যাপসটা 1 নম্বরে। কেন 1 নম্বরে রাখছি এটা আপনারা ইনস্টল করলে বুঝতে পারবেন। কারণ এইটার ব্যাকগ্রাউন্ড মানে আপনি যে অবজেক্টগুলো সিলেক্ট করবেন একদম স্মুথলিভাবে সেগুলো মুছে দেবে, বোঝার কোনো সিস্টেম নেই। ছবি থেকে অবজেক্ট রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে প্রিমিয়াম অ্যাপসটি ইউজ করতে হবে, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। পরবর্তী ফিচারটি হচ্ছে এনহান্স কোয়ালিটি। গাইস, আপনার কাছে যদি রিনিমি থাকে তাহলে আজকে আনইনস্টল করে দেন, কারণ এটা রিনিমির থেকে অনেক বেটার। গাইস, এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করছি। ছবি সিলেক্ট করার পর এখানে আপনার কিছুক্ষণ লোড হবে। গাইস, দেখতে পারবেন যে ছবিটি অনেক সুন্দরভাবে এনহান্স করে দেবে। গাইস, কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন যে ছবিটা একদম হাই রেজলিউশনে এখানে এনহান্স করে দিবে। আর এখানে দেখতে পাচ্ছেন ছবিটা একদম ক্লিয়ার আর একদম ন্যাচারাল রয়েছে, কোনো প্রকার ইফেক্ট কিন্তু এখানে যোগ হয় নাই। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি জুম দিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আফটার অ্যান্ড বিফোর কতটা ক্লিয়ার আর একদম এইচডি রয়েছে। গাইস, আপনারা একবার হলেও এই অ্যাপসটি ইউজ করে দেখবেন, তাহলে অন্য কোনো অ্যাপস ইউজ করার দরকার নেই। গাইস, এখন মোস্ট যে ইম্পর্ট্যান্ট যে একটি ফিচার রয়েছে সেটা হচ্ছে এক্সপেন্ড ইমেজ। গাইস, এটা কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয় ফিচার। আপনার যে কোনো ছোটো ছবিকে আপনি চাইলে 4-5টা অনেক বড় করে নিতে পারবেন। এর জন্য আপনি যতটুকু বাড়াতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যতটুকু সিলেক্ট করবেন, আর এখানে দেখতে পাচ্ছেন যে সাদা যে ফিলটা আছে এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে একদম ন্যাচারালভাবে। গাইস, এখানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে এখানে তারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে। গাইস, এখানে দেখতেই পাচ্ছেন যে বোঝার কোনো উপায় নেই। গাইস, এই 10 MB অ্যাপসটা এত সুন্দর কাজ করে যেটা এখানে দেখতেই পাইতেছেন। গাইস, এখান থেকে আমি এখন ছবিটি সেভ করে রাখবো। ছবি সেভ করা একদম সিম্পল। উপরে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে, এখানে ক্লিক করলে ছবিটি কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। আর আরেকটা জনপ্রিয় ফিচার রয়েছে সেটা হচ্ছে এআই ফিল। এই ফিচারটির মাধ্যমে আপনি ছবিতে যে কোনো একটি নির্দিষ্ট স্থান সিলেক্ট করে আপনি যা লিখবেন সেটাই কিন্তু এখানে জেনারেট করে দেবে। এখানে আমি একটি সানগ্লাস জেনারেট করব। এর জন্য আমি এখানে আগে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে একটা ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে আপনি লিখে দেবেন সানগ্লাস। গাইস, এখানে আমি সানগ্লাস লিখে দিতেছি। লিখে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ফিল। এখানে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখতে পারবেন যে ফাইনাল আউটপুট। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম ছবির সাথে মিল রেখে অনেকগুলা সানগ্লাস এখানে অ্যাড করে দিয়েছে। আর এখানে আপনি চাইলে প্লাস বাটনে ক্লিক করে আরও সানগ্লাস এখান থেকে জেনারেট করতে পারবেন। তারপর আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সেভ করতে পারবেন। গাইস, এখানে আমি আরেকটা ছবিতে এখানে একটা গাছ জেনারেট করব। এখানে আমি যতটুকু স্থান জুড়ে এখানে আমি গাছটা বানাবো এখানে আমি সব সিলেক্ট করে দেবো। গাইস, সিলেক্ট করার পর এখানে সেম আগের মতো এখানে আমি লিখে দেবো টিটি। টিটি লেখার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফিল। আপনি ফিলে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট নিয়ে এখানে অনেকগুলো গাছ জেনারেট করে দেবে, যেগুলা দেখতে একদম এইচডি। দেখতে পাচ্ছেন একদম এইচডি 4K কোয়ালিটি। তারপর আগের নিয়মে আপনি ছবিটি সেভ করে নেবেন। আর সবশেষে যে ফিচারটি রয়েছে এটা হচ্ছে বেসিক এডিট। গাইস, বেসিক এডিট হলেও এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে। এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট। এডিটে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো ফিল্টার দেখতে পারবেন। গাইস, প্রত্যেকটা ফিল্টারে কিন্তু অনেক সুন্দর, আপনি চাইলে ইউজ করে দেখতে পারবেন। এই অ্যাপসটি দিয়ে একদম নিখুঁতভাবে এডিটিং করার জন্য আপনাকে অবশ্যই প্রিমিয়াম ভার্সনটি ইউজ করতে হবে। আর এই প্রিমিয়াম ভার্সন অ্যাপসটি আপনি গুগল ক্রোমে গিয়ে লিখে দেবেন ম্যাজিক ইরেজার মুড ভার্সন ডাউনলোড। গাইস, এটা লেখার পর এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে। সেখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট থেকে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও গুগল প্লে স্টোরে ম্যাজিক ইরেজার লিখে সার্চ দিলে প্রথমে এরকম একটি লোগো দেখতে পারবেন। এখানে ক্লিক করে
আপনারা খুব সহজেই এই অ্যাপসটি ইউজ করতে পারবেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।